নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি মাতা মহালক্ষ্মী এবং মাতা রানীর আশীর্বাদে আপনারা সবাই খুব ভালো আছেন। হ্যাঁ বন্ধুরা, হঠাৎ করেই আপনার হোশ উড়ে যায়গা, চোখ কপালে উঠবে। এত বড় একটা খুশির খবর আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি, যা শুনে আপনার হৃদয় ও মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেবে। এই সত্যটা শুনে আগামী 24 ঘন্টার মধ্যে আপনার জীবনে এত বড় একটা ঘটনা ঘটতে চলেছে। জানার জন্য আমি আপনাকে বলতে চাই যে আজকের এই ভবিষ্যদ্বাণীটি আপনার জন্য সাধারণ কোনো বিষয় নয়। এটিকে একটি সাধারণ বিষয় বলে মনে করার ভুলও করবেন না। এটি আপনাদের জীবনের জন্য অত্যন্ত বিশেষ এবং লাভজনক একটি ভিডিও। হ্যাঁ, আজ যে সমস্ত সংকেত আপনার শক্তির আশেপাশে, আপনার ঘরের আশেপাশে দেখা যাচ্ছে, তার মধ্যে এমন কিছু কথা লুকিয়ে রয়েছে যা শুনে হয়তো আপনার মন এক মুহূর্তের জন্য থেমে যাবে এবং আপনার মস্তিষ্ক ভাবতে শুরু করবে যে এই কথাগুলো এত নিখুঁত হতে পারে কি করে। হ্যাঁ বন্ধুরা, ভগবান মহাদেব, মাতা মহালক্ষ্মী এবং মাতা রানীর আশীর্বাদে আপনার জীবনে প্রথমবার এই ধরনের কোনো ঘটনা ঘটেছে। তবে বন্ধুরা, ভিডিওটি মাঝপথে ছেড়ে যাবেন না, কারণ শুরুতে যে সংকেতগুলো দেখা যাচ্ছে তা আপনার জীবনের ভালোবাসা, অর্থ, দুঃখ, কষ্ট, শত্রু এবং আগত পরিবর্তনগুলোর সঙ্গে জড়িত হতে পারে। হ্যাঁ, আরেকটি কথাই আমি আপনাকে বলে দিই যে আগামী সময়টি আপনার জন্য সাধারণ নয়। এই জ্যোতিষশাস্ত্রীয় সংকেতগুলো একটি সাধারণ নির্দেশিকা মাত্র, তবে আপনি এগুলোকে নিজের বোঝাপড়া, পরিস্থিতি এবং বিবেকের মাধ্যমেই গ্রহণ করুন। হ্যাঁ বন্ধুরা, যদি গত কিছু সময় ধরে আপনার মনে কোনো কথা বারবার ঘুরে বেড়ায়, কোনো ব্যক্তির স্মৃতি আপনাকে কষ্ট দেয়, টাকা পয়সা নিয়ে চিন্তা থাকে, অথবা আপনার যদি মনে হয় যে কেউ আপনার বিরুদ্ধে কিছু করার চেষ্টা করছে, তবে আজকের এই কথাটি আপনার জন্য অত্যন্ত বিশেষ প্রমাণিত হতে পারে। প্রথমে আমরা কথা বলি ভালোবাসার। হ্যাঁ বন্ধুরা, প্রেমের ক্ষেত্রে আপনার হৃদয় যতটা সহ্য করেছে হয়তো ততটা আপনি কাউকে জানাননি। আপনি ভেতরে ভেতরে এক দমবন্ধ করা জীবন কাটিয়েছেন। এই কথাটি প্রত্যেকেই জানেন। উপর থেকে আপনাকে একেবারেই সাধারণ দেখায়, কিন্তু ভেতর থেকে কোনো একজন ব্যক্তিকে নিয়ে আপনার মনে প্রচুর প্রশ্ন রয়েছে। হ্যাঁ বন্ধুরা, সে কি আপনাকে মনে করে? তার হৃদয়ে কি এখনও আপনার জন্য কোনো অনুভূতি রয়েছে? সে কি আবার আপনার জীবনে ফিরে আসবে, নাকি আপনার তাকে চিরকালের জন্য ভুলে যাওয়া উচিত? আপনার মনে এই প্রশ্নগুলোর উত্তর খুব তাড়াহুড়ো করে খুঁজবেন না। এই প্রশ্নগুলো আপনার মনে বারবার ঘুরপাক খাচ্ছে। আপনি ক্রমাগত নিজে থেকেই এই প্রশ্নগুলোর উত্তর খুঁজছেন, কিন্তু উত্তর পাচ্ছেন না। আপনি বিভ্রান্ত হয়ে পড়ছেন। তবে আমি আপনাকে এই পরামর্শই দেব যে অযথা আতঙ্কিত হবেন না। আজকের এই আলোচনার মাধ্যমে আমি আপনাকে এই প্রশ্নগুলোর উত্তর দেব, কারণ সংকেত বলছে যে যে সম্পর্কটিকে আপনি শেষ বলে ধরে নিয়েছিলেন সেই সম্পর্কে এখনও পুরনো অধ্যায় শেষ হয়নি। কোনো কোনো ব্যক্তির মনে আপনার জন্য অনুভূতি থাকতে পারে, আমি জানি, কিন্তু তার ভেতরে অহংকার, ভয়, পরিবারের চিন্তা বা পরিস্থিতির চাপও থাকতে পারে। এই বিষয়টিও আপনাকে বুঝতে হবে। তাই যদি সামনের মানুষটি হঠাৎ শান্ত হয়ে যায়, কথা বলা কমিয়ে দেয় বা আগের মতো আচরণ না করে আপনাকে আগের মতো গুরুত্ব না দেয়, তবে এর অর্থ সব সময় এই নয় যে ভালোবাসা শেষ হয়ে গেছে। না, অনেক সময় মানুষ নিজের মনের কথা লুকিয়ে নিজের সঙ্গেই লড়াই করতে থাকে। হ্যাঁ বন্ধুরা, আর এখানে সবচেয়ে বড় সংকেত কি, সে বিষয়ে আমরা কথা বলি। হঠাৎ করে যোগাযোগ হওয়া কোনো মেসেজ, ফোন কল বা ধরুন সোশ্যাল মিডিয়ায় কোনো প্রতিক্রিয়া, অথবা পুরনো কোনো পরিচিত ব্যক্তির মাধ্যমে খবর পাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। কিন্তু বন্ধুরা, এখানে আপনাকে সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে। হ্যাঁ, যদি কেউ ফিরে আসে তবে শুধু তার কথায় বিশ্বাস করে নেবেন না, তার আচরণ লক্ষ্য করুন, তার কথা বলার ধরন বুঝতে চেষ্টা করুন, কারণ শুধু আমি তোমাকে চাই বললেই প্রকৃত ভালোবাসা প্রমাণিত হয় না। প্রকৃত ভালোবাসা সম্মান, ভরসা এবং ক্রমাগত ভালো আচরণের মাধ্যমেই প্রমাণিত হয়। এবার আমরা কথা বলি টাকা পয়সার, যা আপনার জানা অত্যন্ত জরুরি। টাকা পয়সার ক্ষেত্রে বিগত সময়ে আপনাকে হয়তো মানসিক চাপের মধ্যে দিয়ে যেতে হয়েছে। কোথাও টাকা আটকে রয়েছে, কারো কাছ থেকে টাকা পাওয়ার আছে, খরচ ক্রমাগত বেড়েই চলেছে, কিংবা কঠোর পরিশ্রম করার পরেও সঞ্চয় হচ্ছে না। এই ধরনের পরিস্থিতি আপনাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলতে পারে। হ্যাঁ বন্ধুরা, আপনি একদম ঠিক শুনছেন। তবে আগামী সময়টি আপনাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা দিতে চলেছে। দেখুন, টাকা আসলে তা সামলাতেও শিখতে হবে। অনেক সময় আমাদের সমস্যা কম উপার্জনের কারণে হয় না, বরং ভুল জায়গায় টাকা বিনিয়োগ করার কারণে বাড়ে। তাই আগামী দিনে কারো কথায় তাড়াহুড়ো করে কোনো বিনিয়োগ করবেন না। ঋণ নেওয়া বা বড় কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়া থেকে আপনার সব সময় দূরে থাকা উচিত। কোনো ব্যক্তি বড় কোনো লাভের প্রলোভন দেখিয়ে আপনাকে দ্রুত সিদ্ধান্ত নিতে বলতে পারে।
এমন পরিস্থিতিতে একটু থামুন, কাগজপত্র পড়ুন, তথ্য যাচাই করুন এবং প্রয়োজন হলে কোনো বিশ্বস্ত ব্যক্তির পরামর্শ নিন। জ্যোতিষশাস্ত্রের সংকেতগুলো আর্থিক সুযোগের ইঙ্গিত দিতে পারে, তবে সেই সুযোগটিকে সঠিকভাবে কাজে লাগানোর বিষয়টি সম্পূর্ণ আপনার সিদ্ধান্তের উপর নির্ভর করে। এবার আমরা কথা বলি আপনার দুঃখ এবং কষ্টের। হ্যাঁ বন্ধুরা, কিছু বেদনা এমন হয় যার কোনো ওষুধ হয় না। কোনো আপন মানুষের বদলে যাওয়ার কারণে সেই বেদনা তৈরি হয়। কাউকে নিজের মনে করার পর তার দূরে চলে যাওয়ার মধ্যে এক অদ্ভুত অভ্যন্তরীণ যন্ত্রণা রয়েছে। হৃদয় খুব আঘাত পায় এবং সবচেয়ে বেশি কষ্ট তখন হয় যখন আমরা সামনের মানুষটিকে সব কিছু খুলে বলতে পারি না, আর যখন তা বোঝানোর চেষ্টা করি তখন সামনের মানুষটি তা বুঝতেই চায় না। আপনিও হয়তো অতীতের বহু কষ্ট সহ্য করে চুপ থাকতে শিখে গেছেন, কিন্তু এখন একটা বড় পরিবর্তন অত্যন্ত জরুরি। প্রত্যেককে খুশি করার চেষ্টা আপনার করা উচিত নয়, প্রতিটি সম্পর্ক বাঁচিয়ে রাখা আপনার দায়িত্ব নয়, আর প্রত্যেককে বারবার সুযোগ দেওয়াও জরুরি নয়। যে ভুল করে সে ভুল করতেই থাকবে, কিন্তু আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, কারণ আপনার জীবন সবার চেয়ে আলাদা। আপনি কারো চেয়ে কম নন, তাই কারো চাপে মাথা নত করবেন না। কখনো কখনো জীবন থেকে কোনো ব্যক্তির দূরে চলে যাওয়া কোনো শাস্তি নয়, বরং একটি নতুন সূচনার ইঙ্গিত দেয়। হ্যাঁ বন্ধুরা, তাই যদি কোনো সম্পর্ক আপনাকে ক্রমাগত মানসিক অশান্তি, অপমান এবং মানসিক অবসাদ দেয়, তবে শুধু লোকে কি বলবে এই ভয়ে সেই সম্পর্কে টিকে থাকবেন না। আপনার আত্মসম্মানকেও গুরুত্ব দিন। এবার আমরা সেই অংশে আসি যার কারণে আজকের এই ভবিষ্যদ্বাণীটি আপনার জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। শত্রু অর্থাৎ বিরোধী। হ্যাঁ বন্ধুরা, প্রতিটি বিরোধী বা শত্রু সরাসরি সামনে আসে না। কিছু মানুষ সামনে খুব মিষ্টি কথা বলে, কিন্তু পেছনে আপনার উন্নতি দেখে বিচলিত হয়ে পড়ে। তাই আগামী দিনে আপনার প্রতিটি পরিকল্পনা সবাইকে জানানোর কোনো প্রয়োজন নেই। আপনি কোনো নতুন কাজ শুরু করতে চলেছেন, কিংবা ধরুন আপনার জীবনে কোনো নতুন সম্পর্ক শুরু হতে চলেছে, নতুন চাকরি বা নতুন ব্যবসা কিংবা কোনো বড় সিদ্ধান্ত। যতক্ষণ না কাজটি কিছুটা মজবুত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এ বিষয়ে বেশি আলোচনা করবেন না, কারণ আপনার দুর্বলতা সেই ব্যক্তিই ব্যবহার করতে পারে যার কাছে আপনি নিজের দুর্বলতা প্রকাশ করেছেন। তাই কখনোই কোনো ব্যক্তিকে নিজের দুর্বলতা সম্পর্কে বলবেন না। আজকাল দুনিয়া বড্ড মতলবী হয়ে গেছে। মানুষ শুধু আপনার সুযোগ নেওয়ার কথা ভাবে। আপনি হয়তো গভীর খাদের দিকে এগিয়ে যাচ্ছেন, কিন্তু কেউ আপনাকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে না, বরং উল্টে আপনাকে খাদের দিকে ঠেলে দেবে। আজকের দুনিয়া এমনই হয়ে উঠেছে। তবে এর মানে এই নয় যে আপনি প্রত্যেককে শত্রু ভাবতে শুরু করবেন না। শুধু সতর্ক থাকুন, ভয় পাবেন না। আপনার সাবধান থাকা উচিত, কিন্তু কাউকেই ভয় পাওয়ার প্রয়োজন নেই। কোনো প্রমাণ ছাড়াই কাউকে নিয়ে সন্দেহ করাও ঠিক নয়। জ্যোতিষশাস্ত্রের সম্ভাবনা অনুযায়ী যদি কোনো ব্যক্তি আপনার বিরুদ্ধে ক্রমাগত কথা বলে, আপনার নামে উল্টোপাল্টা গুজব রটায়, আপনাকে প্রতিনিয়ত ক্ষতি করার চেষ্টা করে, বা আপনার সঙ্গে খারাপ আচরণ করে, কিংবা তন্ত্রমন্ত্র বা ষড়যন্ত্রের আশ্রয় নেয়, তবে তার থেকে দূরত্ব বজায় রাখাই সবচেয়ে ভালো উপায়। হ্যাঁ, এবার আপনার জন্য একটি অত্যন্ত জরুরি সতর্কবার্তা বলছি, মনোযোগ দিয়ে শুনুন। আগামী দিনে রাগের বশে নেওয়া সিদ্ধান্ত পরবর্তীতে আপনার অনুশোচনার কারণ হয়ে দাঁড়াতে পারে। বিশেষ করে প্রেম এবং টাকা পয়সার বিষয়ে যদি কারো সঙ্গে মতবিরোধ বা ঝগড়া হয়, তবে সেই মুহূর্তে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। কারো মেসেজ দেখেই সঙ্গে সঙ্গে উত্তর দেবেন না। কারো উস্কানিতে নিজের ব্যক্তিগত বা গোপনীয় কথা বলে ফেলবেন না। কাউকে নিজের ওটিপি, ব্যাংক সংক্রান্ত তথ্য, পাসওয়ার্ড বা ব্যক্তিগত নথিপত্র একেবারেই দেবেন না, বরং সব সময় সতর্ক থাকুন। আজকাল প্রচুর প্রতারণা হচ্ছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা সরাসরি ফোন কল করেও মানুষকে ঠকানো হচ্ছে। তাই সতর্ক থাকা অত্যন্ত জরুরি। মনে রাখবেন, আজকের দিনে সতর্কতাও আপনার ভাগ্যেরই একটি অংশ। আপনার বুদ্ধিমত্তাই সবচেয়ে বেশি মূল্যবান। হ্যাঁ বন্ধুরা, একটি অত্যন্ত সুন্দর সংকেত আপনার নতুন সূচনার সঙ্গে জড়িত বলে মনে হচ্ছে। এই সময়টিতে যে বিষয়টি নিয়ে আপনি দীর্ঘদিন ধরে চিন্তিত ছিলেন, তাতে ধীরে ধীরে স্পষ্টতা আসবে। ধীরে ধীরে সব কিছু পরিষ্কার হয়ে যাবে এবং আপনি বুঝতে পারবেন যে মাতা রানী, ভগবান মহাদেব এবং সমস্ত দেবদেবী আপনাকে আসলে কি দিতে চান। হয়তো হঠাৎ করেই আপনার সামনে নতুন কোনো রাস্তা খুলে যাবে। হয়তো আপনার পুরনো কোনো সমস্যার সমাধান হতে শুরু করবে, কিংবা হয়তো আপনি কোনো ব্যক্তির আসল রূপ বুঝতে পারবেন এবং তার থেকে সতর্ক হয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, ঠিক এই কারণেই আমি আপনাকে বলেছিলাম যে আজকের এই বিষয়গুলো আপনার জন্য অত্যন্ত বিশেষ। এটিকে নেহাত কৌতুক বলে এড়িয়ে যাওয়ার ভুল করবেন না। হয়তো আপনার এই উপলব্ধি হবে যে আপনি এতদিন যার পেছনে অন্ধের মতো ছুটে বেরিয়েছেন, আপনার আসল সুখ আসলে অন্য কোথাও রয়েছে। আর এটিই জীবনের সবচেয়ে বড় পরিবর্তন,
যখন মানুষ বাইরের দুনিয়ায় উত্তর খোঁজা বন্ধ করে নিজের অন্তরে উত্তর খুঁজতে শুরু করে। আপনার মন যদি বারবার কোনো একজনের দিকে ছুটে যায়, তবে নিজেকে একটি প্রশ্ন করুন, এই মানুষটি কি আমার জীবনে শান্তি নিয়ে আসে নাকি শুধু অশান্তি? যদি উত্তর হয় শান্তি, তবে সম্পর্কটিকে টিকিয়ে রাখার চেষ্টা করুন। আর যদি উত্তর হয় ক্রমাগত মানসিক অশান্তি, তবে নিজের সীমানা নির্ধারণ করুন। কারণ ভালোবাসায় নিজেকে সম্পূর্ণ হারিয়ে ফেলাকে ভালোবাসা বলে না। ভালোবাসায় প্রতি মুহূর্তে প্রতারিত হওয়া ভালোবাসা নয়। ভালোবাসা সেটাই যা দুজন মানুষের জীবনকে সুন্দর করে তোলে। একে অপরের ছাড়া বাঁচতে না পারাটাই ভালোবাসা। আর শেষ কথাটি হলো, যারা দীর্ঘকাল ধরে সংগ্রাম করছেন, দিনরাত পরিশ্রম করছেন, রাতের পর রাত জেগে মেহনত করছেন, তাদের জন্য খুব ভালো সময় আসছে। আপনার বর্তমান পরিস্থিতি আপনার পুরো ভবিষ্যতের ভাগ্য নির্ধারণ করে না, তাই আপনার পরিশ্রম চালিয়ে যান। আজ যদি পরিস্থিতি কঠিন হয়, তার মানে এই নয় যে পরিস্থিতি সব সময়ই কঠিন থাকবে। আজ যদি অর্থকষ্ট থাকে, তার মানে এই নয় যে আগামী দিনে কোনো সুযোগ আসবে না। আজ যদি কেউ দূরে থাকে, তার মানে এই নয় যে জীবন থেকে ভালোবাসা শেষ হয়ে গেছে। আজ যদি কেউ আপনার বিরোধিতা করে, তার মানে এই নয় যে আপনার সফলতা থেমে যাবে। একদমই না। কখনো কখনো জীবনের সবচেয়ে বড় পরিবর্তন ঠিক তখনই শুরু হয়